হ্যালো বন্ধুরা, আমার দীপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দই দিয়ে চিকেন কষা ভুনা কি করে রান্না করতে হয় সেই রেসিপিটি। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। চলুন কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে দেশি চিকেন হাফ কেজি পরিমাণের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলোকে মাঝে মাঝে এইভাবে ফাঁসিয়ে দিয়েছি যাতে করে মশলা ভালো করে চিকেনের মধ্যে ঢুকতে পারে এবং চিকেনটাও খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হতে পারে। আর এখানে বাটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা। এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে রসুন কুচি, আর লাগবে টক দই আর পেঁয়াজ কুচি, টমেটো সস। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই দই দিয়ে চিকেন ভুনা কি করে তৈরি করতে হবে খুব সহজে। অনেকের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তবে আমি আমার মতো করে এই চিকেন দই ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গোটা গোটা গরম মশলার ছাল, ছোট এলাচ এবং বড় এলাচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মুরগিগুলো দিয়ে ভেজে নেব। মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে মুরগিটা থেকে কিন্তু অনেক পানি বের হচ্ছে। এখন মুরগিটাকে আমরা হালকা বাদামি কালার করে ভেজে নেব। গোস্তটাতে লবণ দেওয়ার পরে গোস্তের থেকে পানি বেরিয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি গোস্তটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনি উঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মাঝে বারবার করে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। আমার দেখুন গোস্তের মধ্যে কোনো পানি নেই, গোস্ত থেকে তেল বেরোচ্ছে। আর এই তেলেই আমি কিন্তু গোস্তগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ছাড়িয়ে গোস্তটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি গোস্তগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই গোস্ত ভাজার পরে যে অবশিষ্ট তেল রয়েছে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি, সাথে তেজপাতাও। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যাতে পেঁয়াজ এবং রসুন কুচিটা তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায়। আমি এখন পেঁয়াজ এবং রসুন কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আমি ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। এখন আমি পেঁয়াজ এবং রসুন কুচিটাকে ভালো করে পাঁচফোড়নের সাথে ভেজে বাদামি কালার করে ভেজে নেব। হালকা বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ এবং রসুনটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা ঝালটা কম বেশি করে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে রসুন বাটা, আদা, জিরা এবং গরম মশলা বাটা। ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণে, গুঁড়া গরম মশলা গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেল বের হচ্ছে। এ পর্যায়ে এখন আমি ভেজে নেওয়া গোস্তগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যুদ্ধ বলে দিচ্ছি। ভালো করে গোস্তের সাথে আমি মশলাটাকে মিশিয়ে নিলাম।
এখন আমি হালকা পরিমাণে পানি দিয়ে দেব, কারণ আমি গোস্তটা যেহেতু তেলে ভেজে নিয়েছিলাম বাদামি কালার করে, আর গোস্ত থেকে যেহেতু পানি বেরিয়েছিল, পানিটা শুকানোর পরে আমি গোস্তটা ভেজে নিয়েছি, তাই গোস্তটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি এর মধ্যে বেশি পানি দেব না, আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে গোস্তের মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে, গোস্তের সাথে মশলাটা মিশে যায় এবং আর বাকি যে গোস্তটা অসিদ্ধ রয়েছে সেটাও যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে অবশ্যই করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে করেই পানিটা শুকিয়ে গোস্তটাকে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনি উঠিয়ে পানিটা শুকিয়ে একদম লো জালে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে চিনি, যাতে গোস্তটা যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি লো জালে টক না হয়, সেজন্যই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টমেটো সস। এখন আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আবার ভালো করে নেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি, আর একদম লো জালে এটাকে আরো একটু কষিয়ে নিচ্ছি। মুরগির এই দই দিয়ে কষা ভুনাটা হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি দই দিয়ে চিকেন কষা ভুনার যে রেসিপিটি দেখিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন তার কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও তেমন সুস্বাদু এবং একটু আমি নিজের মতো করে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনেক চ্যানেলে অনেক রকমের দই দিয়ে চিকেন কষার রেসিপি রয়েছে, তবে আমি নিজের মতো চেষ্টা করেছি। আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই করে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।